নমস্কার বন্ধুরা, সবাইকে সোমাদা হোম কুকে স্বাগত। চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। পুরনো একটা রান্না, চিংড়ির পাতুরি। রেসিপিটা অনেকেই জানেন, নতুনরা যারা রান্না শিখছে তাদের জন্য এই রেসিপি, যাতে খুব সহজে আপনারা চিংড়ির পাতুরি বানিয়ে নিতে পারেন। আর পাতুরি মানেই তো জানেন দুর্দান্ত হয় খেতে। গরম গরম ভাতের সাথে এই পাতুরি যদি থাকে আর কিচ্ছু লাগবে না, এতটাই দুর্দান্ত খেতে লাগে। ছোটোখাটো সমস্ত রকমের টিপস দেওয়া আছে, যাতে আপনারা খুব সহজেই পাতুরিটা বানিয়ে নিতে পারেন। দেখে নিন রেসিপিটি। প্রথমে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নারকেল কুচি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার একটা বাউলের মধ্যে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা নারকেলের পেস্টটা। পাতুরিতে যেই পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে আপনারা লঙ্কাটা বেটে নেবেন নারকেলের সাথে। এবার দিয়েছি সর্ষের গুঁড়ো, বা আপনারা সর্ষের পেস্টও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কালো আর সাদা সর্ষে একসাথে পেস্ট করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্তর পাউডার, বা পেস্টও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার পুরো মিশ্রণটা চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিচ্ছি অল্প একটু চিনি, যেটা রান্নার স্বাদটা ব্যালেন্স করবে। মাছটা এরকমভাবে ম্যারিনেট করার পরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আমি এই সময়ের মধ্যে কলা পাতাটা রেডি করে নিচ্ছি। কলা পাতাটা একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, তারপরে পুরো গরম জলের মধ্যে এটা চুবিয়ে রেখেছি, যাতে পাতাটা নরম হয়ে যায়, যাতে পাতুরিটা বানাবার সময় পাতাটা যাতে না ফেটে যায় সেই জন্য। আপনারা চাইলে তাওয়ার মধ্যে একটু সেঁকেও নিতে পারেন, তাহলেও হবে। পাতুরির জন্য আমার কলা পাতা রেডি। একটা কলা পাতার মধ্যে পরিমাণ মতো চিংড়ি মাছ সহ পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে একটা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল ছড়িয়ে ভালোভাবে কলা পাতাটা মুড়ে একটা সুতো দিয়ে বেঁধে নেব। একটা পাতুরি আমি রেডি করে নিয়েছি। বাকি পাতুরিগুলো আমি রেডি করে নিচ্ছি। আরও একবার ভালোভাবে দেখে নিন কিভাবে মুড়ে পাতুরিগুলো রেডি করছি। বাকি পাতুরিগুলো আমি রেডি করে নিয়েছি। এবার আমি পাতুরিগুলো ভেজে নিচ্ছি। সেই জন্য কড়াইতে অল্প একটু তেল নিয়ে একে একে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে পাতুরিগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। ঢাকা দিয়ে পাতুরিটা ভাজলে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কাঁচা মশলার গন্ধটা পাওয়া যাবে না। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে আরেক পিঠটাও ভালোভাবে ভেজে নিচ্ছি। পাতুরিটা উল্টে পাল্টে ঢাকা দিয়ে ভালোভাবে ভাজছি। যখন দেখবো পাতার কালারটা এরকম ব্রাউন হয়ে গেছে, তখনই বুঝবো আমার পাতুরিটা রেডি। এবার আমি পাতুরিগুলো উঠিয়ে নিচ্ছি একে একে। দেখুন, একটা পাতুরি আমি খুলে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেষে লাইক এবং কমেন্ট করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সবার প্রথম আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। দেখুন কত সুন্দর পাতুরিটা হয়েছে। দেখুন, একটা উঠিয়েও দেখাচ্ছি, খেতেও দুর্দান্ত হয়েছে। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। বাই বাই।